শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি হাসান মঞ্জুর হিলালি। তোমাদের আজকে নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 1 লেসন 1 নিয়ে আমরা কথা বলবো। তো ইউনিট 1 এ তোমাদের ইউনিট 1 এর নামটি হচ্ছে সেন্স অফ সেলফ। তো এটার প্রথম লেসন হচ্ছে মিস্টার মতি বাই রাহাত আবির। এখানে দেখো কয়েকটা সেন্টেন্স বোল্ড অক্ষরে লেখা আছে, এগুলো আমরা আগে পড়ি। তোমাদের টেক্সট বই হচ্ছে সবার প্রথম বই। তোমরা হেল্পিং বুক যাই পড়ো না কেন, এটা সেটা অনেক কিছু হেল্পিং বই পড়তে পারো, কিন্তু টেক্সট বইটা থরলি পড়তে হবে। পরীক্ষা ভালো করতে গেলে টেক্সট বইটা থরলি পড়তেই হবে। তো আমরা টেক্সট বই ইউনিট 1 লেসন 1 টাস্কে পড়বো মিস্টার মতি বাই রাহাত আবির। Economy and education are two major factors that segregate people in a society. যে এটা অর্থ কি, যে অর্থনীতি এবং শিক্ষা হচ্ছে দুটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানুষকে সমাজে পার্থক্য করে, মানুষের মধ্যে যে ভেদাভেদ, অর্থাৎ অর্থনীতি এবং শিক্ষা, এই দুটো ভ্যারিয়েশন থাকলে মানুষের মানুষের পার্থক্য হয়ে থাকে কিছুটা। সেটা আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আমরা পড়বো। তো মিস্টার মতি ইজ এ স্টোরি বাই এ বাংলাদেশি রাইটার রাহাত আবির লিখেছেন। Read the two sections of the story and try to understand the identity of people belonging to different social classes. Also think about how the human world and animals or birds are interrelated. অর্থাৎ এখানে বলেছে যে এই গল্পটা পড়ো এবং তুমি মানুষের সাথে পশু পাখি এবং প্রাণী কিভাবে আন্তঃসম্পর্কিত, একটার সাথে একটা কিভাবে সম্পর্কিত সেই বিষয় নিয়ে কথা বলেছে এখানে। তো আমরা টেক্সটটা পড়তে যাচ্ছি। আমিন ইজ 17 when the war breaks out. যে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন আমিনের বয়স ছিল 17 বছর। ওয়ান মানডে, একদিন সোমবার, আফটার সাপার, যে রাতের খাবারের পরে, হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার। সে ঘোষণা দেয়, সে বলে যে সে যুদ্ধে যাবে। শোনাভান shrieks in surprise. shriek মানে হচ্ছে কি? shriek মানে হচ্ছে তোমার এই হাই পিচড পিয়ার্সিং ক্রাই অর সাউন্ড, স্ক্রিম। যে শোনাভান হচ্ছে ওর মা, সে একটু চিৎকার করে ওঠে, আর্তচিৎকার দিয়ে ওঠে, হ্যাঁ তুমি যুদ্ধে যাবে? ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন? তুমি আমাকে একা ছেড়ে যেতে চাচ্ছ? তুমি যুদ্ধে যাবা? তুমি আমার একমাত্র ছেলে, তুমি যুদ্ধে যাবে? It won't take long, মা, he assures her. তখন আমিন তার মাকে আশ্বস্ত করছে যে খুব বেশি সময় নিবে না, অর্থাৎ অল্প কিছুদিন ট্রেনিং করে তারপর তার নিজের গ্রামে ফিরে আসবে এখানে যুদ্ধ করার জন্য। অর্থাৎ সময়টা বোঝা যাচ্ছে যে যুদ্ধের সময়। I will be back soon after the training, যে আমি ট্রেনিং শেষ করে খুব শীঘ্রই ফিরে আসবো। That night Shonabhan cannot sleep. সেই রাতে সোনাভানের আর ঘুম হচ্ছিল না যে তার ছেলে যুদ্ধে যাবে, সে তো টেনশনেই মরে যাচ্ছে, এরকম অবস্থা। আফটার সান আপ, যে সূর্যোদয়ের পরে, she opens the dark coop. তিনি কি করলেন? হাঁসের খোয়ারটা দরজা খুলে দিলেন। The flock streams out, যে হাঁসের পাল বা ঝাঁকটা দ্রুত বেরিয়ে এলো। Stretches and quacks around her for their morning meal. কোয়াক মানে হচ্ছে যে হাঁস যে প্যাক 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 শব্দ করে, সেটা বোঝাচ্ছে যে হাঁসগুলো দ্রুত তার চারপাশে প্যাক প্যাক করতে থাকলো, যে তাদের সকালের খাবার খাবে, অর্থাৎ হাঁসকে যে সকালে খাবার দেওয়া হয় সেটা খাবে। She takes longer than usual. আজকে তিনি অন্য দিনের চেয়ে একটু বেশি সময় নিলেন। She mixes water with rice husks in an earthen bowl. একটা মাটির পাত্রে সে কিছু তুষ পানির সাথে মিশালেন। And puts it down, এবং এটা নিচে রাখলেন। They gobble it up in 5 minutes and head for the pond. গবল মানে হচ্ছে গোগ্রাসে গিলে ফেলা।
হেড মানে তো মাথা, জানো, কিন্তু হেড হচ্ছে যে এগিয়ে যাওয়া। হেড শব্দটা হচ্ছে আমরা ওদিকে এগিয়ে গেলাম, যে হেড ফর দ্য পন্ড, যে হাঁসগুলি পুকুরের দিকে এগিয়ে গেল। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন। ঠিক তখন ওর মা যখন হাঁসের খড় খুলে দিল, আমিন তখন মুরগির খড়টা খুলে দিল। He lifts his 12-week-old cockerel, Moti, and sits on the veranda. সে কি করলো, আহ তার যে বারো সপ্তাহ বয়সী যে ককরেল আহ মতি, অর্থাৎ মোরগ, যে একটা মোরগ, তার নাম হচ্ছে মতি। সে নামটা দিয়েছে, ওরা আদর করে নাম দিয়েছে মতি। সেটাকে তুললো, and sits on the veranda, এবং বারান্দায় বসলো। during his breakfast, তার সকালের নাস্তার সময়ে, he doesn't strike মানে তো আমরা জানি আঘাত করা, কিন্তু এখানে স্ট্রাইক আপ হচ্ছে যে আরম্ভ করা, যে ব্রেকফাস্টের সময়ে সে আর কোনো কনভারসেশন সে শুরু করেনি, মানে সে কোনো কথাবার্তা বললো না, চুপচাপ খেতে বসলো। হ্যাভিং নোটিসড সোনাভানস পাফি আইস, সে খেয়াল করলো, কে খেয়াল করলো? আমিন। আমিন খেয়াল করলো যে ওর মা চোখটা ফুলে ফুলে আছে, কেমন যেন মনে হয় সারা রাত ঘুমায় নাই, মনে হচ্ছে যে সারা রাত বছর সে কান্না করেছে, তার ঘুম আসছিল না। সোনাভানস পাফি আইস, হি নোজ নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট। সে তখন ভাবলো যে না, গত রাতের বিষয়টা সে তুলতে যাচ্ছে না। হি কাস্টস হিজ গ্ল্যান্স টু দ্য সাইড, সে তখন এক সাইডে তার একটু তাকালো, ডাউন এট দ্য ককরেল, যে সে মোরগটার দিকে তাকালো। ইটিং রাইস ইন সাইলেন্স, নীরবে ধান বা তাস বা চাল খুঁটে খুঁটে খেয়ে যাচ্ছে। টুডে ইজ হাট বার, যে আজকে হচ্ছে হাটের দিন। তোমরা জানো যে গ্রামে অনেক একটা নির্দিষ্ট দিনে, হয়তো সপ্তাহে বা 2 সপ্তাহে বা মাসে একদিন হাট বসে। আজকে হচ্ছে হাট বার, মার্কেট ডে। তো সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। ওরা কৃষক পরিবার, ওরা দেখা যায় যে হাটের দিন ওরা বিভিন্ন জিনিস নিয়ে হাটে যায় বিক্রি করতে। তো সোনাভান কি করলো, আমিন হাটে যাবে বিভিন্ন জিনিস বিক্রি করতে, সেগুলো সব রেডি করে দিল। 2 ডজন এগস, যে 2 ডজন এগস, 2 ডজন ডিম। এ শিফ অফ এরিকা নাটস, শিফ মানে হচ্ছে কি গোছা, এক গোছা। এরিকা নাটস হচ্ছে সুপারি বাদাম, এ বোটল গোল্ড, একটা লাউ, লম্বা ধরনের একটা লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, বাজারটা প্রায় 1 মাইল দূরে হবে ওদের বাড়ি থেকে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। আমিন করেছিল কি, যে তার লুঙ্গির উপরে একটা ফুলের নকশা করা একটা শার্ট পরেছিল, শর্ট স্লিভ, হাতা কাটা, হাফ হাতা শার্ট পরেছিল। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম হিজ হেয়ার, সে যখন আয়নায় তার চুল আঁচড়াচ্ছিল, তখন সে শিস দিচ্ছিল, যে ইয়াং ছেলে সে অনেক সময় আনন্দে যাওয়ার সময়, চুল আঁচড়ানোর সময় একটু শিস দেয়, সেটা। তো চারদিকে সে দেখলো যে ক্লাউডি মিরর, অর্থাৎ তার আয়নাটা কেমন যেন ঘোলাটে, অর্থাৎ অনেক পুরনো হয়ে গিয়েছে, হয়তো সেরকম হবে। তো প্লেসিং দ্য র্যাটেন বাস্কেট মানে হচ্ছে কি বেতের ঝুড়িটা অন হিজ হেড, বেতের ঝুড়িটা তার মাথায় রেখে, বিফোর সেটিং অফ, যখন সে চলে যাবে, হি হলার মানে কি চিৎকার করা, সে চিৎকার করে বলে, আই এম অফ মা, যে মা আমি যাচ্ছি। Shonavan stretches him go along the bank of the little river. Shonavan, watches. Shonavan লক্ষ্য করলো, তাকে দেখলো যে যতক্ষণ পর্যন্ত ছেলেটা সেই নদীর তীর ধরে হেঁটে যাচ্ছে, সোনাভান তাকিয়ে রইল। For the first time, এই প্রথমবারের মতো, it occurs to her that, তার কাছে এটা মনে হলো যে আমিন has grown up, যে ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে গেল, সেই ছোট্ট ছেলে একেবারে মনে হলো যে সেদিন জন্ম হয়েছে, আজ দেখা যাচ্ছে ছেলেটা অনেক বড় হয়ে গেছে, একা একা হাঁটে যায়,
আগে হয়তো তার বাবার সাথে মার সাথে হাঁটে যেত। তো হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার। তো আমিনের মা আছেন, কিন্তু ওর বাবা মারা গিয়েছে। তো আমিনের মা ভাবছে যে, তো যে লম্বায় লম্বায় চোরা ওর বাবার মতো হয়ে গেছে এখন। has his long neck and straight shoulders, যে তার আম, তার আম, উম, ঘাড় এবং তার যে কাঁধ বেশ চড়া হয়ে গিয়েছে, যে তার বাবার মতোই বেশ বলিষ্ঠ আকার হয়েছে। ইন দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে সোনাভান রিয়েলাইজেস ইটস নট দ্য ওয়ার। তখন সোনাভান উপলব্ধি করতে পারলো কি, যে এটা যুদ্ধ নয়, ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। যে এটা হচ্ছে জাস্ট লড়াই, এটা যে যুদ্ধে যাবে, অর্থাৎ সে যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধে যাবে, ঠিক তেমনটা না। ওনার কাছে মনে হলো যে আমিন যে লড়াই করতে যাবে, হ্যাঁ, এটাই তার কাছে একটা বড় ব্যাপার, এটি মনে হলো তার কাছে। তো লাইক হিজ ডেড ফাদার, যে তার মৃত বাবার মতো, হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং। তার বাবা ছিল সেই ষাঁড়ের লড়াই খেলতে, সেটাতে খুব আগ্রহী ছিল। তারপর কক ফাইটিং, মোরগ লড়াই আয়োজন করতো, এন্ড বোট রেসিং, যে নৌকা বাইচের আয়োজন করতো। দ্য সেম স্টাববর্নেস ফ্লোস ইন হিজ ব্লাড। স্টাববর্নেস মানে কি, একগুঁয়েমি, যে একই রকম একগুঁয়েমি তার রক্তে প্রবাহিত, তার বাবার মতো সে একই রকম জেদি একগুঁয়েমি। তো ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং, একবার যখন সে একটা বিষয় সিদ্ধান্ত নেয়, নাথিং ক্যান স্টপ হিম, কোনো কিছুই তাকে থামাতে পারে না। হার লিটল সন, তার সেই ছোট্ট ছেলেটি, নাও এ ম্যান, এখন একজন প্রাপ্তবয়স্ক যুবক হয়ে গিয়েছে। ইভেন আপ টু হিজ 15th বার্থডে, barely a day passed without neighbors appearing with a slew of complaints. A slew of complaints, দেখো এখানে একটা ফ্রেজ আছে, a slew of complaints মানে কি, a large number of complaints, অনেক অভিযোগ নিয়ে। যে মাত্র এই যে তার 15তম জন্মদিন পর্যন্ত দেখা যেত যে প্রতিবেশীরা নানান কমপ্লেন নিয়ে আসতো, যে আপনার ছেলে আজকে এটা করেছে, আপনার ছেলে আজকে এটা করেছে। সারাক্ষণ বন্ধুদের নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড় দুষ্টামি করে, এসব করতো, অভিযোগ সারাক্ষণই ছিল অভিযোগ। টার্ন আপ ফ্রম আদার ভিলেজেস, মাঝে মাঝে হতো কি, যে ওদের গ্রাম থেকে না, অন্য গ্রাম থেকে অভিযোগ আসতো এরকম। দে পিকড ইনটু দ্য হাউস এন্ড আস্কড, অন্য গ্রামের লোকজন এসে বাড়ির দিকে ওকে দিতে এভাবে এবং জিজ্ঞেস করতো যে, ডাজ আমিন লিভ হিয়ার, আচ্ছা এখানে কি আমিন থাকে? সোনাভান সাই, সাই মানে কি, যে একটা দীর্ঘ শ্বাস ছাড়া। তো সোনাভান তখন একটু দীর্ঘ শ্বাস ছাড়তো। হ্যাঁ সোনাভাই, হ্যাঁ আমিন তো এখানেই থাকে, এটাই ওদের বাসা। তো হোয়াট ডিড হি ডু, সে কি করেছে? অর্থাৎ উনি তো জানতেন যে ছেলেটা কত দুষ্ট, সারাক্ষণ কমপ্লেনের উপরে থাকে। তো তবু হতাশ হয়ে বলতো যে, হ্যাঁ আজকে কি করেছো? ইয়োর সন স্টোল মাই ডেট জুস, আপনার ছেলে আমাদের গাছের খেজুর রস চুরি করেছে। এমপ্টিড দ্য জুস পটস হ্যাঙ্গিং অন দ্য ডেট ট্রিজ, যে খেজুর গাছে যে রসের পাত্রগুলি ছিল, মাটির পাতিলগুলি, সেগুলি ফুটো করে দিয়েছে। সোনাভান উড সাই এগেইন, সোনাভান আবার দীর্ঘশ্বাস ছাড়তো। দেন আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম, কি করবে, ছেলেটাকে নিয়ে আর পেরে উঠছে না। তখন সেই ভিন গায়ের মানুষদের বলতো যে, দয়া করে মাফ করে দিন, হ্যাঁ ছেলেটা আমার এত দুষ্ট হয়েছে, আমি কি করবো, আচ্ছা ওকে বুঝাবো। She hated saying that she had raised her son alone, অর্থাৎ সে যে তার ছেলেটাকে একা একা বড় করে তুলেছে, এই কথা আর কত বলবে, বলতে বলতে সে ক্লান্ত হয়ে গেছে, সেটা তার আর বলতে ভালো লাগছে না। If she could spare them, she would bring half a dozen eggs. এখানে স্পেয়ার শব্দের অর্থ হচ্ছে এক্সেম্পট বা নিষ্কৃতি দেওয়া, অর্থাৎ যদি সলমনের মা ওই লোকদেরকে একটু শান্ত করতে পারতো, যদি তাদেরকে একটু বোঝাতে শোনাতে পারতো, তখন তাদেরকে খুশি করার জন্য করতো কি, যে হাফ ডজন ডিম
ঘরে হাফ ডজন ডিম দিত গিফট হিসাবে, যে ঠিক আছে আমার ঘরে মুরগির ডিম পারছে, তো কিছু ডিম নিয়ে যান, গিফট দিচ্ছি আপনাদের, and hand them to the visitor, এবং দর্শনার্থীদের সেটা দিত। প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, এগুলো আপনার বাচ্চাদের দিবেন। That night, রাতে, শোনাভান climbs out of her bed, শোনাভান তার বিছানা থেকে উঠে দাঁড়ালেন, clutches the hurricane lamp, clutches মানে কি, জাস্ট এটে ধরা, শক্ত করে ধরা, তার হারিকেন ল্যাম্পটা সে শক্ত করে ধরলো, ধরে and tiptoes into Amin's room, সাবধানে পা টিপে আস্তে আস্তে সাবধানে সে আমিনের ঘরে যায়। She stands by his bed, সে আমিনের বিছানার পাশে গিয়ে দাঁড়ায়, looks at her sleeping son, তার এই ঘুমন্ত ছেলেটার দিকে তাকিয়ে থাকে আর ভাবে, ছেলেটা আমার এত দুষ্ট হয়ে গিয়েছে, এই সেদিন দেখলাম এত ছোট, হ্যাঁ এখন সে একটু বড় হয়েছে কিন্তু এখনো তার বুদ্ধি শুদ্ধি হয়নি কিছু, এখন এত দুষ্টুমি করে আর পেরে উঠতে পারছে না, হ্যাঁ মায়ের মন কোনো দিকেই সান্ত্বনা দিতে পারছে না। He snores like his father, যে আমিন তার বাবার মতোই নাক ডাকে। He has her light skin and button nose, তার একই রকম ভাবে সেই তার বেশ ফর্সা ত্বক এবং তার নাক দুটো খুব বেশ টানা, হ্যাঁ অর্থাৎ she touches his cheek, তখন তিনি তার ছেলেকে একটু আদর করলেন, একটু গালে আদর করলেন। his broad forehead, তার কপালে হাত দিলেন, হ্যাঁ কতদিন ছোট্ট শিশুটাকে আগে কত আদর করত, এখন দেখা যাচ্ছে যে ছেলেটা সারাক্ষণ বাইরে থাকে আর আদর করার সুযোগই হয় না। She suppresses a desire to lie beside him, তখন মার ইচ্ছা হলো যে সেই ছোটকালে যেমন তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতো, ওকে এখন একটু সেই ছোটকালের মতো আদর করি, কিন্তু সেটা এখন আর like the old days when she slept cuddling her baby, অর্থাৎ তার বাচ্চাটাকে যে কোলে নিয়ে জড়িয়ে ধরে শুয়ে থাকতো, হ্যাঁ সেটা সে ভাবছে। তো যাই হোক, তারপর কি হচ্ছে, a warning comes from old চাকলাদার's young wife, যে ওল্ড চাকলাদার একজন বৃদ্ধ চাকলাদার হচ্ছে একটা ওদের গ্রামের একজন ভদ্রলোক, তো তার ইয়াং ওয়াইফ সে একদিন তাকে সতর্ক করে দিচ্ছে, ওর মাকে, আমিনের মাকে সতর্ক করে দিচ্ছে যে ওয়াচ ইউর রুস্টার, যে আপনার যে এই যে মোরগ, আপনার যে মোরগটাকে সাবধানে রাখবেন, হ্যাঁ খেয়াল রাখবেন। She threatens, যে সে হুমকি দিয়ে গেল, I don't want him in my house again, যে আমি চাই না যে আমার বাড়িতে সে আবার আসুক, অর্থাৎ হয়তোবা মোরগটা ওখানে গিয়ে তার বাড়িঘর নোংরা করে দিয়েছে এরকমটা। If someone touches my boy, Shonavan responds, they will see the consequences. সোনাভান কি বললো তাহলে, যে কেউ যদি আমার ছেলেটাকে একটু ধরে, একটু টাচ করে, একটু যদি ওকে কিছু করে, আমি তাকে দেখে নিব, তার পরিণাম ভালো হবে না। অর্থাৎ এখানে ছেলে বলেছে কাকে, এখানে তার মোরগটাকে ছেলে বলেছে, অর্থাৎ তার যে এক ছেলে আমিন, আবার তার যে মোরগটাকে সে সন্তান তুল্য করে বড় করে তুলেছে। She grounds Moti for an entire day, তখন কি করলো, সে পুরো একটা দিন সে তার মোরগটা যে মতিকে সে বেঁধে রাখলো, মাটিতে বেঁধে রাখলো। It makes him sad, তো সে সারাটা দিন মোরগটাকে খুব মন খারাপ, খুব ঝিমিয়ে পড়ে থাকতে দেখা গেল, সারাদিন দৌড়াদৌড়ি করে, কত ছোটাছুটি করে, সারাটা দিন ধরে বেঁধে রেখেছে। His forlorn captivity crucifies her, যে এই হতভাগা মোরগটা যে তার যে বন্দিত্ব, সেটা ক্রুসিফাইস হার, সেটা সোনাভানকেও খুব কষ্ট দিচ্ছে। She sets him loose the following morning, তো পরদিন সকালেই মোরগটিকে তিনি ছেড়ে দিলেন। Some boys come and ask Shonavan to lend them Moti for cockfighting at a fair, তো
তো পরের দিন হলো কি, কিছু ছেলে সোনাবানের কাছে আসলো যে ওদের গ্রামে মোরগ লড়াই হবে। তো সোনাবানের কাছে বললো যে আপনার মোরগটাকে একদিনের জন্য আমরা নিতে চাচ্ছি, যদি ধার দেন। দে আর হ্যাপি টু পে। এবং এটা বললো যে প্রয়োজনে আপনাকে কিছু টাকা দিব। তো নেভার, শি টেলস দেম, সে তখন বললো যে কখনো না, হি ইজ মাই সান, সে আমার ছেলে, আমি যেমন আমার এক ছেলে, মোরগটা আমার এক ছেলে। ও তোমরা আমাকে কত টাকা দিবে? আমি কোনো টাকাতেই আমি রাজি হচ্ছি না, আমি দিব না ওকে। মানডে ডনস উইদাউট মতিস ক্রয়িং। কিন্তু সোমবার দিন সকালটা প্রতিদিন যেমন মতি কুকুরুকু কুকুরুকু বলে বাড়ি অস্থির করে তুলে, সোমবার দিন সকালে কোনো মোরগের ডাক শোনা গেল না। His cold body is resting on its right side. তার যে সেই শরীরটা ঠান্ডা হয়ে ঠিক ডান দিকে একটু কাত হয়ে পড়ে আছে। lying against the basket, ওখানে একটা ঝুড়ি ছিল, ঝুড়ির পাশে ঠেস দিয়ে মোরগটা পড়ে আছে। eyes closed, চোখ দুটি বন্ধ। his kingly head down, মোরগটার যে রাজকীয় মাথা ছিল সেটা একেবারে পড়ে আছে নিচে। with Moti's basket in her lap, সোনাভান is motionless. তখন সে মতির ওখানে একটা ঝুড়ি ছিল, যেটা সেই ঝুড়িতে মতি মানে মোরগটা শুয়ে যে ঘুমাতো, সেটা সহ সোনাভান তার কোলে নিয়ে সে মোশনলেস মানে কি, সে স্থির হয়ে সে দাঁড়িয়ে রইল। সে মানে দুঃখে কষ্টে তার মনটা ভেঙে গেল, অর্থাৎ তার মোরগটা কোনো কারণে মারা গিয়েছে। She puts Moti to rest beside her husband's grave. সে তখন করলো কি, মতিকে সোনামান তার স্বামীর কবরের পাশেই তাকে সমাহিত করলো। She sighs, sigh মানে কি দীর্ঘশ্বাস ছাড়া, তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন। Plots across the empty yard, আস্তে আস্তে ধীরে ধীরে সেই শূন্য উঠানটার দিকে এগিয়ে গেলেন। Steps onto an empty veranda, সেই খালি বারান্দার দিকেও একটু এগিয়ে গেলেন। Crawls into an empty home, আস্তে আস্তে সেই শূন্য ঘরটার দিকে এগিয়ে গেলেন। Sits on the edge of an empty bed, একটা শূন্য বিছানার পাশে সে আস্তে আস্তে বসলো। Another morning breaks, আরেকটা সকাল হলো। Noon, দুপুর, and afternoon, এবং বিকেল হয়ে গেল। Come and go, সকাল দুপুর বিকাল আসছে যাচ্ছে। The birds in the copse squawk and crow, পাখিরা কিচিরমিচির করছে, কাক ডাকছে। No one lets them out, কেউ আর তাদেরকে বাইরে বের করে না। For the first time, Sonavan's doors do not open. এই প্রথমবারের মতো সোনাভানের দরজা খুললো না। তো এই হচ্ছে গল্পটা হচ্ছে কি, আমরা যদি গল্পের প্রথম যে বোল্ড অক্ষরে যে কয়েকটা লাইন দিয়ে দেওয়া আছে, আমরা এটা আবার আরেকবার পড়লে আমরা বুঝতে পারবো যে এই গল্পটা আসলে কি বলতে চাচ্ছে। Economy and education are two major factors that segregate people in a society. যে শিক্ষা এবং অর্থনীতি দুটা মেজর বিষয়, গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা সমাজে মানুষে ভেদাভেদ গড়ে তোলে। তো মিস্টার মতি is a story by a Bangladeshi writer, Rahad Abir. Read the two sections of the story and try to understand the identity of people belonging to different social classes, বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে যে পার্থক্য কি কি। Also think about, last লাইনটা খেয়াল করো, also think about how the human world and animals or birds are interrelated, কিভাবে মানুষ এবং পশু পাখি একটা আরেকটার সাথে সম্পর্কিত। অর্থাৎ এই যে পশু পাখির প্রতি ভালোবাসা, পশু পাখিকে একেবারে পরিবারের সদস্যর মতো মনে করা, নিজ সন্তান তুল্য জ্ঞান করা, এই বিষয়গুলি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।